জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবান শ্রী প্রভুর কাছে প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে যেন সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। তো এই যে প্রভু বেরাবেন রাজবেশে, আজকে একটু সকলের মাঝে তিনি বেরিয়ে ঘুরতে যাবেন। তো তাই জন্যে তাকে একেবারে রাজবেশে তৈরি করছে এই যে আমার ঘরের লক্ষ্মী। তো রেডি সেডি করে দিয়ে তারপরে বেরাবে, পুজো টুজোও করবে তার সাথে। মানে প্রভুর পুজো তো ঠিক আছে, তার সাথে তো বাকি দেবতাগুলোও রয়েছে নাকি, তাদেরকে ছাড়া যাবে? এই দেখো মহাদেব রয়েছেন, বাকি মা কালী রয়েছেন, মা পার্বতী রয়েছেন, বাবা লোকনাথ রয়েছেন, কাউকে তো ছাড় দেওয়া যাবে না। বাবার যখন পুজো মানে মহাপ্রভুর যখন পুজো, তো বাকি প্রভুদেরও তো পুজো দিতে হবে। তো পুজো টুজো ডিম্পা দিয়ে নিচ্ছে, দিয়ে টিয়ে নিয়ে একেবারে রথ টথ গুছিয়ে বেরিয়ে যাওয়া হবে। কারণ আমি সকালবেলা উঠে রথ সাজিয়ে দিয়ে গেছি, মানে যতটুকু টাইম পেয়েছি তার মধ্যে রথ টথ একদম রেডি করে দিয়েছি। তারপরে বাজারে গেছিলাম, ফুল টুল কিনে আনলাম, তারপরে প্রভুর ভোগের জন্যে মিষ্টি টিষ্টি সব কিনে এনে দিয়েছি। 5 রকমের মিষ্টি বলেছিল, সেগুলো কিনে এনে দিয়েছি। তারপরে ফুল নিয়ে এসেছি অনেকগুলো, সেগুলো দিয়ে রথটাও সাজিয়ে দিয়েছি। তো রিশু ততক্ষণে স্কুলে চলে গেছিলো, মানে ওকে স্কুলে দিয়েই তারপরে আমি বাজারে গেছিলাম সব কিনে আনার জন্যে। আর তার আগের দিন রিশুকে ওপরে তুলেছিলাম, মানে আমাদের ওই যে বাংকার রয়েছে তার ভেতরে তুলেছিলাম, রথটা রাখা ছিল, ও নামিয়ে দিল। তবে রাত্রিবেলা আমি আর ও রথটাকে ভালো করে মোছামুছি ঝাড়ঝাড়ি করলাম, করে টোরে একদম রেখে দিয়েছিলাম। তবে সকাল হতে না হতে মানে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েই আর আমি বেরিয়ে গেছি বাজারে, কারণ টাইম থাকে না ঘন্টাখানেক। যেটা বলছিলাম, মানে সময় তো থাকে না, ঘন্টাখানেক টাইম ছিল, কারণ তারপরে কাজে বেরোতে হবে। সেই জন্য পটাপট করে উঠে গিয়েই একদম বাজার টাজার করে এনে একবারে শ্রী প্রভুর রথ একবারে সাজিয়ে দিয়ে তারপরে আমি কাজে বেরিয়ে গেছিলাম। তারপরে কাজে বেরিয়েও শান্ত হয়নি, আবার গিয়ে নিম্পাকে ফোন করেছি, আমি বললাম তাড়াতাড়ি উঠে যাবে, কিন্তু আজকে সব রেডি করতে হবে। তো এই যে ভদ্রমহিলা রেডি হয়ে গেছে, আর এই যে রিশুও চলে এসছে স্কুল থেকে। তো মনের মতো করে পুজো দিয়ে নিয়েছে, সবাইকে মনের মতো করে সাজিয়ে টাজিয়ে পুজো দিয়েছে এই আমার ঘরের লক্ষ্মীটা। তো এবারে বেরাবে। ও মহাপ্রভু তো একবারে রাজবেশে একবারে রেডি রয়েছে। তো উনিও মানে মনটা কিরম উড়ু করছে যে আজকে সবার মাঝে উনি যাবেন, সবার সাথে দেখা করবেন, সবার কষ্ট শুনবেন। তো সেই জন্য দেখো একদম রাজবেশে তৈরি রয়েছে, কতক্ষণে উনি বেরাবেন। এবার রিম্পার পুজো হয়ে গেছে, এবারে টুকুস করে 3 জনকে কোলে নেবে, মানে একেবারে সন্তানের মতো করে কোলে নেবে আর টুকুস করে তারপরে বেরিয়ে যাবে, রথে বসাবে ওনাদেরকে। আর তারপরে রিশু তো রয়েছে একবারে রথ টানার জন্যে। বাচ্চা নিয়ে আছে যেন তারা। কখন বেরাবো এই মানুষটা, এই যে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তাও তো ঢুকছিল না এই পাগড়ির জন্য, খুব কষ্টে। দেখো না পাগড়িটাকে বেঁকিয়ে রেখেছি। আর আমাদের যে ক্যান্ডেলটা ছিল এখানে একটা বেঁধেছি, আর একটা ক্যান্ডেল জ্বালাই না, যাই না, এটা চলছেও না। এই দেখো, এই বাবু জ্বলছে রে, ভালো চলছে, ভাগ্যিস চলছে। আমাদের রথ বেরিয়ে গেছে, চ লজ্জা পাচ্ছে, বড় হয়ে গেছে, লজ্জা পাচ্ছে। এত সুপার ফাস্ট জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথ তো চড়ায়নি, মনে হচ্ছে হেলিকপ্টারে চড়াতে নিয়ে গেছিলো। হেলিকপ্টারও ভুল, রকেট চড়াতে নিয়ে গেছিলো। পুরো স্যাম করে উড়িয়ে নিয়ে যাচ্ছে, শুধু 14 রাস্তায় ফুল পড়ে যাচ্ছে, এই পড়ে যাচ্ছে, দড়ি ছিঁড়ে যাচ্ছে। মানে তুমি মানে কি বলবো, আর সে দড়ি আর নেই, দড়ি ছিঁড়ে চলে গেল। তার মধ্যে রাস্তায় সবাই এই যে পয়সা দিয়েছে, পয়সা শুধু পড়তে যাচ্ছে, ঠাকুরের পাগড়ি পড়ে যাচ্ছে, ফুল পড়ে যাচ্ছে। মানে কতক্ষণে জগন্নাথ বলছে ঘরে ঢুকবো, আর রাস্তায় ভালো লাগছে না। দেখো কিভাবে রকেট ওড়াচ্ছিল, এইভাবে কেউ রথ চালায় বাবু?
হ্যাঁ রকেট হয়েছে খুশি না, একটু বসে যাও। আজকের প্রতিটা পথই প্রভু আর ভক্তের একবারে মিলন ক্ষেত্র হয়ে উঠেছে। তো এই যে যেটা দেখছো রথটা, এটা হচ্ছে কলকাতা ইসকনের রথ, যেটা মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর যেতেন, কিন্তু এই বছর তো উনি দীঘায় রয়েছেন, ওখানে যেহেতু মন্দির হয়েছে তো সেখানে চলে গেছেন। আর এইখানের অনুষ্ঠান তো আর বাদ যাবে না, ইসকনের পুজো বলে কথা, রথ বলে কথা। তো যাই হোক, সেই অনুষ্ঠানেরই কিছু ফুটেজ তোমাদেরকে দেখাচ্ছি। এটা মিন্টু পার্কে রয়েছে এনাদের মন্দির ইসকনের। তো সেখান থেকে প্রত্যেক বছরের মতো এবছরও রথ বেরিয়েছে, প্রচুর মানুষের জনসমাগম হয়েছে। এবারে ভাবছো ভিডিও ফুটেজটা কোত্থেকে পেলাম, অমিত গেছে ওখানে, অমিত এসেছিল, এসে সকালবেলা বাড়ির থেকে ড্রেস চেঞ্জ করে গেছে। এবারে জানো যে ও প্রভুর সেবক, ওই ইসকনের সাথে যুক্ত রয়েছে, তো সেহেতু ও ওইখানে একদম উপস্থিত হয়ে তো একেবারে ড্রেস পরে রেডি হয়ে তারপর ওখানে চলে গেছিলো। তো ওখান থেকে ভিডিও ফুটেজগুলো কিছুটা তুলেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত মানুষ আজকে জন অরণ্য প্রভুর জন্য। শাড়ি পরে আর হচ্ছে না, শেষে নাইটিতে এলাম। এই নাইটির আগে একটা নাইটি পরেছিলাম, ঘরের যা যা কাজকর্ম ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। নাইটিটা পুরো ঘেমে ভিজে একাকার হয়ে গেছে। এই যে নাইটিটা এখানে, আর আমাদের ভবানীপুরে ইসকনের রথ যায়, এগুলো প্রসাদ হিসেবে দেয়। চুলটা ঘেমে গেছে, এখন আমি শোবো, চুলটাকে একটু শুকাবো। এই যে এই ভদ্রলোক এসছে, আর এই যে প্রসাদ নিয়ে এসছে, মহাপ্রসাদ নিয়ে এসছে ইসকন থেকে, যেটা পার্ক স্ট্রিটে হয়। আমাদের প্রসাদগুলো খেয়েছি, প্লাস এখানে রয়েছে আমাদের কিছুটা। প্রসাদ এই যে রাখা, সব ভাগ করে দিয়েছি, খাওয়া দাওয়া হচ্ছে, মা ওখানে বসে খাচ্ছে, আর আমরাও খাই একটু। প্রসাদ এসছে এখন, তখন আর ছাড়া যায় না। ভদ্রলোকও খাচ্ছে প্রসাদ, ও আমাদের প্রসাদ খাচ্ছে। আমি তোমার মধ্যে খিচুড়িটা একটু নিচ্ছি, তাহলে একসাথে তো খাই, একটু প্রসাদ খেয়ে নি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হাঁড়ি নিয়ে আর বসে সামলাতে বসে পারলাম না। ও আমাকে বললো পরে খাবে। হ্যাঁ, তোর একটুখানি খেয়ে ভালো লেগেছে, দুজনে খাওয়া শুরু করে দিয়েছে। খাও। প্রসাদের স্বাদই আলাদা। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমি বাকি। আমি দেরি পার্টি, আর তাছাড়া আমার পেট ভর্তি আছে। প্রসাদ খেয়ে আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে। সবাই যে যার মতো জায়গা নিয়ে নিয়েছে, আমি শুধু বাকি। আমি একটু দেরি করে খাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানেই টাটা।